গরুর দুধের মতো দেখতে হলেও এটি সয়াবিন থেকে বের করা প্রোটিন। পাশেই হাতের সাহায্যে গোল করে সয়াবিন তেলে ভাজা হচ্ছে নাড়ু, আরেকদিকে ব্লেন্ডারে কাঁচামাল গুঁড়ো করে চলছে কর্মযজ্ঞ। এভাবে আরো 50 রকমের খাবার তৈরি করছেন প্রত্যন্ত গ্রামের শারমিন। এই খাবার যাচ্ছে ঢাকার বিভিন্ন সুপার শপে, এমনকি দেশের সীমানা পেরিয়ে বিদেশেও। আমি সোয়াবিন দিয়ে প্রায় 40 থেকে 50টা আইটেম আমি খাবার তৈরি করতেছি। এর ভিতরে এখান থেকে 6-7টা আইটেম আমার ঢাকা ফৌজিয়া হেলদি ফুড প্রোডাক্টে বিভিন্ন নদী দপ্তরের মাধ্যমে আমি ফৌজিয়া হেলদি ফুড প্রোডাক্টে পাঠাইতেছি। ওরা এগুলি বিভিন্ন সুপার শপগুলো বিক্রি করতেছি। সয়াবিনে রয়েছে উচ্চমানের প্রোটিন, বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান। এই পুষ্টিগুণের কথা মাথায় রেখেই বিকল্পভাবে সয়াবিন ব্যবহারের উদ্যোগ নিয়েছেন লক্ষ্মীপুরের প্রত্যন্ত গ্রামের নারী শারমিন আক্তার। এই যে সোয়াবিনটা দিয়ে আমরা যে টোফুটা বানাইছি, সেই যে এতক্ষণ আপনারা যে টোফুটা দেখলেন, ওটা দিয়ে আবার আমরা এই যে এটাকে বলতেছে প্রোটিন বল, এই প্রোটিন বলটা আমরা বানাতে পারি, যেটা অনেক পুষ্টি সমৃদ্ধ একটি খাবার। এটা সম্পূর্ণরূপে সোয়াবিন দিয়ে। এসব খাবার স্থানীয়ভাবে পরিচিত সয়া ফুড নামে। এই সয়া ফুডের সুনাম ছড়িয়ে পড়েছে দেশের সীমানা পেরিয়ে বিদেশেও। সম্প্রতি এই ব্যতিক্রমী উদ্যোক্তাকে দেখার জন্য নেদারল্যান্ডস থেকে কয়েকজন এসেছিলেন তার বাড়িতে। আমার থেকে খুবই ভালো লাগে যে আমরা চাইতেছি নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিছু একটা করে, যখন এরকম একটা সুযোগ আছে, তাহলে তো আজকাল তো দেখা গেছে পড়াশোনা শেষ করে তো আর সাথে সাথে চাকরি পাওয়া যায় না। তো আমরা চাইতেছি কিছু একটা করব, করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছি। খাবার তৈরির তালিকায় রয়েছে চিপস, সয়া কাবাব, সয়া নাগেটস, সয়া পিঠা সহ আরও অনেক কিছু। এই উদ্যোগ শুধু পরিবারের আর্থিক সংকটই দূর করেনি, আশেপাশের বহু নারীরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। ঢাকার অভিজাত ফুড শপে পাঠানোর জন্য তারা তৈরি করছেন বিভিন্ন সয়াজাত পণ্য। দুধগুলো দিয়ে আমরা যখন রান্নাঘরে নিয়ে যাব, চুলার উপর বসায় এটা থেকে ছানা তৈরি করব, আর ওই ছানা থেকে আমরা টোফু বানাবো। এগুলো আমরা গবাদি পশুদেরকে খাওয়াবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের SACP প্রকল্প এবং সয়াবিন নিয়ে কাজ করা একটি আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক নারীকে প্রশিক্ষণ দিচ্ছেন শারমিন। আমার এখানে প্রায় 15 থেকে 20 জন মহিলা আছে, পুরুষও আছে 4-5 জন। আমরা সবাই মিলে এই কাজগুলো করতেছি। বর্তমানে 25 জন নারী নিয়মিত সয়া ফুড তৈরির কাজ করছেন, তবে চাহিদা বাড়লে আরো অনেকে যুক্ত হন। প্রতি সপ্তাহে 3 থেকে 4 দিন তারা পণ্য পাঠান ঢাকায়। এটা তো এখন ফুল ভাজা, এটা এখন সরাসরি খাওয়া যায়, কিন্তু যখন আমরা ঢাকায় পাঠাই তখন এটাকে আমরা এই হাফ ভাজা করি। এই হাফ ভাজা করে আমাদের বক্স আছে, বক্স করে আমরা ফ্রিজে রাখি, তারপরে ফ্রোজেন অবস্থায় এটা আমরা ঢাকাতে পাঠিয়ে দিই। জানা যায় অন্তত 30টি পণ্যের ক্রেতা বাংলাদেশের সাধারণ থেকে অভিজাত শ্রেণীর মানুষ। তবে কিছু নির্দিষ্ট পণ্যের ক্রেতা কেবল অভিজাত শ্রেণী ও দেশে অবস্থানরত বিদেশি নাগরিকরা। এটাতে যে পানি আছে, পানির সাথে লবণ এবং বেনজয়েট আছে, এটা দেওয়ার মূল কারণে হচ্ছে যেন এটা 20 থেকে 25 দিন ভালো থাকে, সুরক্ষিত থাকে। এগুলো হচ্ছে ঢাকা ফৌজিয়া হেলদি ফুড প্রোডাক্টে যাবে, ওইখানে ওনারা বিভিন্ন সুপার মহলে বিক্রি করবে। আমরা বিক্রি করি হচ্ছে 45 টাকা, আর ওনারা 1 থেকে 150 টাকা বিক্রি করে। আগামী কয়েক বছরের মধ্যে সয়াবিনকে বাংলাদেশের অন্যতম মুখরোচক খাদ্যে পরিণত করতে চান উদ্যোক্তা শারমিন। তিনি বলছেন এতে উপকূলীয় এলাকার কৃষকরা সয়াবিন ভালো দামে বিক্রি করতে পারবেন, মানুষ অল্প টাকায় পুষ্টিকর খাবার পাবে। লক্ষ্মীপুর থেকে মোখলেসুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মঞ্জুর এ মাওলা।